নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 12 নম্বর মডেল স্কুলের বাংলার 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 14 নম্বর পেজের যে 12 নম্বর মডেল স্কুল শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে থুরথুরে শব্দটির অর্থ। অপশান ঘয়ে নড়বড়ে। এক দশমিক দুই মতিবাবু ছিলেন গ্রামের। অপশান গয়ে জমিদার। 1.3 পাখির ডানার। অপশান গয়ে শোঁ শোঁ শব্দ শোনা যায়। 1.4 বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না। অপশান ঘয়ে কোকিল। 1.5 অ কিংবা স্বর ধ্বনির পরে ছ থাকলে ছ বললে হয়। অপশান কয়ে চয় ছ হসন্ত। তারপরে 1.6 নিচ যুক্ত অন্ত সমান হবে। অপশান ক্ষয়ে নিজন্ত। 1.7 ত হসন্তযুক্ত ট সমান ড্যাশ হবে। এখানে অপশান ক্ষয়ে টয় ট হবে। 1.8 এটা ওটি ওটা ওটি এই সবই বস্তুর নামের পরিবর্তে বসে একে বলে। অপশান ঘয়ে সর্বনাম। 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 এতুয়া মুন্ডার কাহিনী কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। 2.2 কলকাতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত? উত্তরটি লক্ষ্য করো। কলকাতা রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে 2.3 কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? উত্তরটি দেখো। পরে যে বিশিষ্ট কবি, এখান থেকে শুরু করবে তোমরা। বিশিষ্ট কবি আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি একদিন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ দেখতে গেলে পেলেন। প্রকৃতির সেই মনোরম দৃশ্য আরও ভালো করে উপভোগ করার জন্য কবি ঘরের ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে গেলেন। 2.4 বিমলা দাদা ও ভাই বেশি বেশি খাবার পাবে কেন? উত্তরটি দেখো। বিমলা ছোট ভাই বয়সে ছোট বলে এবং তার দাদা বয়সে বড় বলে বেশি বেশি খাবার পায়। আসলে বিমলার ধারণা হলো তারা দুজনের ছেলে হয় বেশি বেশি খাবার পায়। 2.5 শব্দার্থ লেখো। বেলোয়ারি এবং তল্পি। বেলোয়ারি শব্দের অর্থ স্ফটিক স্বচ্ছ। তল্পি শব্দের অর্থ ঝুলি। 2.6 শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। সোনা মানে স্বর্ণ, আর সোনা মানে শ্রুতি মধুর। তারপরে 2.7 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এই যে প্রথমটা হবে সুবর্ণ রেখা, পরেরটা হবে আজগুবি। তারপরে রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? এরপর কি ঘটনা ঘটলো? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। 2টি বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে আশ্রয় পায়। সারা শীতকাল তারা তাঁবুতে থাকে। তার মধ্যে একটি হাঁস ছিল আহত, সে উঠতে পারছিল না। আস্তে আস্তে তার ডানা সেরে ওঠে, সে একটু একটু করে উঠতে চেষ্টা করতে থাকে। তাঁবুর ছাদ অবধি উঠে সে আবার ধূপ করে পড়ে যেত। এভাবে সারা শীতকাল কাটলো। এবার শীতকাল কেটে যাওয়ার পর পাহাড়ের বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরে।
এই সময় দলছুট হাঁস দুটি তাঁবু থেকে বেরিয়ে নিজেদের দেশে উড়ে চলে যায়। পরের প্রশ্ন রয়েছে 3.2-এ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তরটি দেখো, ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কবি দেখলেন শহর যেন থরথর করে কাঁপছে, সৌধ বা মিনারটা থমকে দাঁড়িয়ে আছে এবং পাথরঘাটার গির্জাটাকে যেন লাল পাথরের ঢেউর মতো মনে হচ্ছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।